আর কি কাটস বড় ডাকাত? আর তুমি তো খালি কও যে বড় কাটাল কাটপান দিকে, সবগুলো তো ছোট ছোট। ওই যে উত্তর মুখে আছে নাও, এনে নাই সব ছোট দেওয়া হয়েছে। কথাবার্তা তাড়াতাড়ি করতো, আইলে আবার ঝামেলা হয়ে যাবো গা। কাট কাট, একটা কাট, তারপর উত্তর মুখে দিতেছি। এর চেয়ে বড় গন্ধ আর নাই। কাটস না কে কাট, আরে কাট মতো সবগুলো দেখি। এই কয়টা কাটার পর এত সময় লাগে তোমার? পারতাছি তো, আর কি করবো, গাছে সব ছোট ছোট কাঁঠাল, আর পারতাছি তো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো, ছোট হোক বড় হোক ওই কাঁঠালগুলো পারো। ভাই আসবো না, আর ভাই আসলে তো কাঁঠালগুলো পাঠিয়ে দিতে হবে। ও আসলে তোমার দ্বারা একটা কাজও হয় না। একটা দিনও দেখলাম না যে একটা কাজ বলার সঙ্গে সঙ্গে তুমি করো। পারাইতেছি। ও পার পার, তাড়াতাড়ি পার। আর হ্যাঁ, আমি ভিতরে গেলাম, 2 মিনিটের মধ্যে যেন দেখে কাঁঠালগুলো সব পেরে ভিতরে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, পার। ভাল লাগে না আমার আর কোনো কিছু। জামাই বাবা জীবন, আম্মা তোমার কাজ কি বাবা শেষ হয় না? ওইছে আম্মা, এই তো আর একটু। ওই পার, ওই পার, ওই তাড়াতাড়ি পার। আচ্ছা শুনলাম, একটা জিনিস বুঝলাম না, আমার মাইয়াটারে বিয়ে করার পর থেকে যে গোর জামাই হইছো, তোমার কি কোনো কাজের প্রতি গুরুত্ব নাই? যে কাজটা তোমারে করতে দেয় ওই কাজটা ভেজাল করো সারাদিনের লেগে। অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু একা হাতে আর কত কাম সামলামু? আমি তো একা একা সব কাজ সামলাইতে পারি না। আহারে বাবা শোনা, তুমি একা কাম করবা নাকি আরো 4-5 জন লইয়া করবা, এটা বাপাজন তোমার বিষয়। শোনো, আমগো বাড়ির কাম ওইলেই চলে। তোমার ঘর জামাই রাখছি কে লেগে বাবা? বাড়ির সম্পূর্ণ কাম কাজ কইরা আমাকে সামনে ভাত খাবার দিবা, আমরা খালি বয়ে বয়ে খাবো। আর শোনো, এত ফুটানি করো না বাবাজান, তোমার বাপে যে কোন দেশের জমিদার তা তোমরা জানি, খালি কাইতে সিতিয়া হুইয়া থাকাটাই চালান। দেখেন আম্মা, আমার আব্বারে নিয়ে কোনো কথা কবেন না। আমার আব্বারে নিয়ে কেউ কথা কইলে আমার কিন্তু মেজাজ গরম হয়ে যায়। দেখো দেখো, ফকিন্নির পোলার নাম মিয়া খান। ওই আমার মাইয়াটা যে এত সুন্দর, মাইয়াটা যে তোর মতো ফকিন্নির পোলার কাছে বিয়া দিছি, আর তুই যে বিয়া করতে পারছিস এটা তো সাত কপালের ভাই। আবার মুখে মুখে কথা কস। এ হে, এই 2-3 ঘন্টায় মাত্র তুই 4 টাকাটার পাছস। আবার দেখো, একজন কামলা নিছে, ওই টাকা কি তোর বাপে দিব? তোর বাপের সম্পত্তি বেচে কি ওরা টাকা দিবি? হ্যাঁ, তাড়াতাড়ি কাম শেষ দিয়া বাইতে খাবার দেখি দা লাগছে। আমি জানাম মা, মাইয়াটা দিয়া দিয়া দুনিয়ার ঠকা টকছি। আই তাড়াতাড়ি না ওই আর কাটাল কাটাল না গোনা। আচ্ছা ঠিক আছে, নাম দেই প্লিজ। নতুন গাছের কাঁঠাল, আগে আমার বাপ জানতে খাওয়ামু, পরে আমি খামু। এই বৃষ্টির মধ্যে কাটাল নিয়ে কই যেতেছে? কি রে, নতুন গাছের কাঁঠাল, তাই চিন্তা ভাবনা করছি আগে পোলারে খাওয়ামু, তারপরে আমি খাওয়ামু। বিয়েন বাড়ি গেতেছি। আর তা ওই কাটাল নিয়ে কি বিয়ান বাড়ি গেছেন? আপনার বিয়ান বাড়ি তো আমি কালকে কাটাল বাড়ি দিয়েছি। পুতুই রে, পায়রা দিছে তাই কি হয়েছে? এইটা নতুন গাছের কাঁঠাল। পুতুই রে, আমি যাই, বৃষ্টি জুড়াইতেছে। আচ্ছা তা ওই যা বলেছেন যান, আমি বাধা দেব না তো, কিন্তু কালকে যে ব্যবহার দেখলাম তা ওই মনে হয় বেশি সুবিধা হবো না আপনি যান। এই 2টা কাঁঠাল পারে তোমার কাজ শেষ? হ্যাঁ, এসে কি করতে সুপার পাওয়ার টান টান হয়ে বসে পড়ছো। আর আমার কাপড় চুপড়গুলো যে খাসা কথা বলছে সেগুলো তোমার খেয়াল নাই? ওইগুলো কি করবে? আমি করবো? বাইরে তো বৃষ্টি হইতেছে, এই কারণে কই না। ও ফকিরের বাচ্চা, আমার মানে বৃষ্টির ভিতর জীবনে কোনোদিন ভিজিস নাই না, যে বাইরে বৃষ্টি হচ্ছে যেন তুই এসে সুপার পাওয়ার বসে থাকবি। যা তোর মানুষের মতো যায়, সুন্দর করে কাপড় চুপড়গুলো খাস। আর হ্যাঁ, বাজার থেকে কি বলছিলাম? হ্যাঁ বলছিলাম না তোমারে বাজার থেকে আমার জন্য কসমেটিক্স আনতে? সেটা তো আনোই নাই। আর এই যে আমার খালাতো ভাই আসবে না, তোমার যে বারবার করে বললাম সুন্দর দেখে গরুর মাংস নিয়ে আসবা, খাসির মাংস নিয়ে আসবা, বড় একটা ইলিশ মাছ নিয়ে আসবা, সেইগুলো তো তোমার খেয়াল থাকে না। কি নিয়ে আইছো তুমি? কয়টা পুঁটি মাছ নিয়ে আইছো? আমি তো সকাল থেকে ব্যস্ত, তাই আর মনে আসিল না। এখন যাইতেছি, এখন যাই নিয়ে আইতেছি সবকিছু। জামাই বাবাজি, ওই জীবন বাবাজি, আমার সময় তো কইয়া দাম লাগে না কোনটা কোনটা খাইবা। তুমি কাঁঠাল করে তোমার কাম শেষ। গোয়াল ঘরে তো ময়লাগুলো পড়ে আছে, পরিষ্কার করবো কে শুনে কাম? ওই তুই জানোস না আজকে যখন বোন কি চাইবো, ওর জন্য মোটা মোটা বাজার সদাই করা লাগবে, আর বাড়িটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে ফুল দিয়ে সাজাই। আম্মা, আমি এখনই বাজারে যাইতেছি, বাজারে যাই যা যা কইছে তাই তাই নিয়ে আমু। তুই এখনই বাজারে যাইতাছস, বাজার করবি কোন সময়, আবি কোন সময়, ওগুলা কাটা দোয়া করবি কোন সময়? তোর বিয়ার দিন নাকি আজকে যে তোর যখন মন চায় তখনই করে খাবি?
আম্মা আমি একে একে দিয়ে তো কাম পারি। এত কম পারবি না বইলেই তো তোর আগেই কইছিলাম যে আমার মাইয়ার কাবিনের 20 লক্ষ টাকা দিয়া তুই বাইরে যা। গেলি না তো গরজামাই থাকবি না, গরজামের স্বাদ আমি মিঠাই দিব। আমি তাহলে বাজারে গেলাম। যা যা তাড়াতাড়ি আনিস করে দিলাম। আসসালামু আলাইকুম। তুমি খালা তুমি কেমন আছো? ভালো আছি বাবু। তোর রাস্তা কোনো সমস্যা নাই তো? না খালা তুমি তো শুকাই শুকায়। আর কইস না বাবা, একটা অপদার্থ তোরে বাড়িতে রাখছি, ওর সাথে কেস কেস করতে করতে সারাটা দিন আমার মাটি হয়ে যায়, ঠিক মতো খাওয়া দাওয়া হয় না। আচ্ছা বাজান তুই কি খাবি তো? আরে আমি আর কি খাবো, তোমার ওই অপদার্থের কথাই কি, ওরা তোমার অনেক আগেই কইছিলাম ওরা লাগতে দেবার কি বাই করে টুলটুলি দেখো কি সুন্দর চেহারা, ওরা কিন্তু ওই অপদার্থের চেয়ে ভালো জায়গায় এখনো দিয়ে দিত। ও বাসিত ভাই, ওই অবদার্থের কথাটা বাদ দাও তো। আমি কই কি, তুমি তো আফ্রিকায় ছিলা, তো আফ্রিকার মানুষগুলো দেখতে কেমন? হ্যাঁ তোমার মতো কালো নাকি? হাই মাইয়া তুই যে কি করছ না, থাম থাম, এসব কথা কইতে হয় না বাইরে। আরে আমি তো মজা করতেছিলাম। তো বাসিত ভাই বলি কি আমাদের জন্য কি কিনে আইছো? হ বাজার হাসা কথাই তো, তুই এতদিন বইরে বিদেশে আসিল, এই দূর দেশে আমাদের লাগে কি কিনে আইছো? এসে কেন তুমি রোটি দিবি, আমি এতদিন করে বিদেশ থেকে আইনি, আমি কি খালি হাতে আইতে পারি? তোমার জন্য আমি সব কিছু নিয়েছি, আর বিশেষ করে তুমি নিয়ে আমি সব কিছু নিয়ে আইছি, আবার দুইবার যে বিয়ে দিবেন সেই জিনিস আমি দিয়েছি। বাবা এই না হইলে আমার বোন কো লাখে একটা। আচ্ছা শোনো, মোবাইলটা চেক দাও, বিকাশে কিন্তু অনেক টাকা বাড়াইছে। আরে ফোন তো আমার কাছে। এই নাও। আড়াইছি না? হাই হাই বাজান তুই 2 লাখ টাকা পাঠাইছ। আর 2 লাখ না আরো বাড়াবো। আচ্ছা বাবা টাকার কাট নিয়েছি, চিন্তা করো। আর আপনি কত টাকা সব ডলার। আচ্ছা তো ভাইজান আমার জিনিসগুলো কই? আরে কিন্তু তোর জিনিসগুলো আমি যত্ন সহকারে রেখে দিচ্ছি, তুই কি মনে করছিস যে তোর জিনিস এখন আমি দিয়ে দিব? সব দিন করে। মানে তোমাদের বাড়িতে রেখে দিছো নাকি? আরে বাড়িতে রেখে দিব কে, জায়গা মতো রাখছি। বিয়ান কেমন আছেন? ভালো আছেন তো? জি আমি ভালোই আছিলাম, আপনারা দেই হ্যাঁ এখন আর আমি ভালো নাই। ওই মিয়া আপনি যে তোমার শ্বশুর বাড়িতে আইছেন কি নিয়ে আইছেন? হ্যাঁ 2টা কাড়াল নিয়ে কামলার জাতের মতো ড্যাং ড্যাং করতে করতে আয়া পড়ছেন, এগুলা কি নিয়ে আসে মানুষের পোলার শ্বশুর বাড়িতে? ও মা তুমি বোঝো নাই, আসলে কাঁঠাল তো জাস্ট একটা বাহানা। উনি আসতো ওনার ছেলের সাথে দেখা করতে, মূলত মোটা অঙ্কের একটা টাকা নেওয়ার জন্য। ওই যে তুমি ওনার ছেলের টাকা দিছো না, সেই টাকা নেওয়ার জন্য এসেছে। শ্বশুরের এত লোভ, আশ্চর্য, এত লোভী মানুষের ছেলেরা তুই বিয়া করছিস, লাগতে যাবে করে দে। আপনারা যা ভাবতেছেন তা না, নতুন গাছে কাঁঠাল লাইছেন তাই মনে করলাম নিয়ে যাই বৌমার নিকে খাইব নি। আসলে আমি টাকা পয়সা নিকে আই নাই বৌমা। হইছে হইছে আর ডন করা লাগবে না, আমার মাইয়া যা কইছে হারে হারে সত্যি কথা কইছে। ওই যে এই 2টা নিয়ে আইছেন না, এই 2টা নিয়ে শ্বশুরের বাড়িতে বাইরে যান। হ্যাঁ মা তো ঠিকই কইছে, কাঁঠাল দুটো নিয়ে ভদ্র মানুষের মতো বের হয়ে যাও। এই ভালো মতো মতো তোকে বাইরে বেন নাকি ঘাড় ধাক্কা দেবাই করবি? এই যে দাঁড়ান, আপনার এই যে নাস্তার বাক্সগুলো নিয়ে যান, যেগুলো আমার বাড়িতে জন্য না থেকে। আর কোনোদিন ভুল করে রাখবেন এই বাড়ির ত্রিসীমানায় আপনারা না দেখবেন। যান। খেলা এই সমস্ত ছোট লোক ইতর এত গেটের ভিতরে পর্যন্ত ঢুকতে দিবে না, আগে লাগতে যাবে করে দিবে। হ্যাঁ বাজান ঠিকই কইছো। আরে পাশে ভাই শোনো না, ওইসব কথা এখন বাদ দাও। বলি কি এখানে কি বসে বসে কথা বলবা? চলো না আমার রুমে যাই, বসে একটু গল্প করি। চল চল চল। যা যা তোরা গল্প কর, আমি তারপর খাবারের ব্যবস্থা। আচ্ছা মা। ইস, জীবনে কি একটা ভুল যে করছে। হ্যাঁ আমি আগেই কইছিলাম আমার জামাইরে জেনে সেনে কামলা দেখে মাইয়াটারে বিয়া দিও না, এত সুন্দর পরীর মতো মাইয়া আমার দেখছে। আমার বাগিনাটাও কি সুন্দর, লাখ লাখ টাকা ইনকাম করে। হ্যাঁ না কইতে মোবাইলের মধ্যে 2 লক্ষ টাকা পাঠাই দিচ্ছে। এরকম জামাই যদি থাকতো তাহলে জীবনে টেনশনই করতে পারতো না। মাইয়া যখন বাগিনার লাগে গল্প করতে গেছে, খাবার দাবারের ব্যবস্থা করি। আব্বা তুমি কখন আইছিলা? তুমি আমার একবার বলবা না তো তুমি আবা, তাহলে তোমার আমি যাই নিয়ে আইতাম। বাপরে তোরে একবার নিকে আমার মন ছুটে গেছে। এই যে কারণ দেখতেছ নতুন গাছে কাঁঠাল লাইছে, তাই ভাবলাম
কাঁঠাল দুটো নিয়ে যাই, বৌমা তুই খাবি। এনে এসে যা দেখলাম, তুমি অনেক সুখে আছো, শান্তিতে আছো। বাপরে, এত সুখ, এত শান্তি আমার কপাল আর সইব না, সইব না। আমি চলে যাই। জীবনে মনে হয় অনেক বড় ভুল করছি, আর এই ভুলের আসলে আমারই গুনতে হবে, কিছু করার নেই। আরে সব দেশ তো বাবার, এছাড়া আমি কি পছন্দ করি ওই অকর্মা ঢেকিটারে বিয়ে করি? তুমি জানো আমার পছন্দ মতো একটা জিনিস দিতে পারে না, আজ পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারলো না, একটা কাজ জোগাড় করতে পারলো না। ধরো ওরে তো তোমার কোনো কাজেই লাগবে না, অকর্মা। ওরে যত তাড়াতাড়ি পারো বাড়িতে বাই করে দাও। আর তুমি তো জানো তোমার এই শুরু সময় থেকে আমি পছন্দ করি। আর মাসাল্লাহ টাকা পয়সা কিন্তু কম কামাই নেই, সব কিন্তু রাইখে দিছি। দেখলে না, খালার অ্যাকাউন্টে বেকাশে 2 লাখ টাকা আমি পাঠাই দিছি। হ, তুমি যে আমারে পছন্দ করো ওটা শুধু মনে মনে রাখো, মুখে আর তোমার কখনো বলতে হবে না। আর তাছাড়া তুমি শুধু আমার মায়ের অ্যাকাউন্টে টাকাই পাঠাও, তাহলে সব তো তোমার হয়ে যাবে না? আর সমস্যা নাই, এবার তো আর মনে করো মনে মনে না, একটু ধৈর্য ধরো, দেখো সত্যি সত্যি আমার বাড়ি মুখের পর আমি নিয়ে আসছি। তুমি সত্যি কথা বলছো? আরে কি যে কয়, আমি মিথ্যা কথা কই? এতদিন পর্যন্ত তোমার আমি ভালোবাসি, আর তাছাড়া তুমি তোমার খালা তো, তোমার সাথে সিটারি করা যায়। আমিও না তোমার মনে মনে পছন্দ করি, কিন্তু আমার বাবা ওই অপদার্থ আছে না, ওরে আমার গলায় ঝুলাই দিল। এখন কি যে করবো? তবে যত তাড়াতাড়ি ওর থেকে মুক্তি পাবো ততই ভালো। ওরে আমার একটু সহ্য হয় না। আরে কোনো টেনশন করো না, তোমার গাড়ি ওরে ঝুলাইছে তাতে কি হয়েছে? ওরা যত দ্রুত সম্ভব ওরা লাত্তিতে করতে বাকি করে দাও। তারপরে তোমার সাথে তো আমি আছি, খুব দ্রুত, যত দ্রুত লাত্তিতে করতে বাই করতে পারবা তত দ্রুত তোমার সাথে আমার হইছে। আর কত কত বলবা? তোমার খিদা লাগে নাই? চলো তোমার খাওয়াই দিই। আব্বা, ওই আব্বা, আব্বা, তুমি কেন চলে গেল? তুমি আমার আব্বারে কথা কবার, আমার আব্বারে কথা কবার। আমি 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 কি অপরাধ করছিলাম? হ্যাঁ, আমার বাবা যে আমার খেয়েছিল কেন? আমি কি অপরাধ করছিলাম? আমি কোনো অপরাধ করি নাই। আমি কি ইচ্ছা করে বিয়ে করবার চাইছিলাম? ইচ্ছা করে তো চাই নাই। আমার বাবা আমার সাথে অভিমান করে মরে গেল। ওই তোর বাপের কবরের মাটি এখনো শুকায় নাই? ওখানে বসে বসে কান্না করলে হইব? ভদ্র মানুষের মতো বাড়িতে আয়। আর হ্যাঁ, বাসার ভাই আইছে, তার জন্য সুন্দর করে বিরিয়ানি রান্না করতে হবে। আর বিরিয়ানিটার জন্য আজকে ঝরঝরি হয়। 1 ঘন্টার মধ্যে যদি বাড়িতে না আসিস তাহলে তুই কবরে শুয়ে থাকিস। শান্ত, কান্দিস না, কান্দিস না। চল। আইছে, ওরে আইছে আমার নবজাতক। পোশাক আশাকের কি অবস্থা এটা? আপনি কি বাবার সাথে কবরে ঢুকছিলেন নাকি? তো বের হওয়ার কি দরকার ছিল? আপনি বের হয়ে না আসলে তো আমি চলতাম আমার মতো বিন্দাস মুডে, আপনার চেহারাটা দেখতে হইতো না। রোকসানা, তুমি এটা কেমন কথা কইতেছ? স্বামীর সাথে বুঝি এরকম করে কথা কয়? এছাড়া আমি অনেক কিছুই দেখছি। তুমি আর বাসের তোমার জামাই থাকতেও তুমি পর পুরুষের সাথে এরকম করে। আমি খুব কষ্ট পাইছি রোকসানা।
তোমার অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি যে আমার সাথে এতটা খারাপ আচরণ করবা এটা আমি কল্পনায়ও ভাবতে পারি না। আমার আমার এখন কোনো কিছুই ভাল লাগে না। আমি চইলা যাম, দেখবা একদিন অনেক দূরে চইলা যাম। সেই দিন তুমি তোমার জন্য কাঁদবা, অনেক বেশি কাঁদবা। কান্না করবো? আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমি নাকি ওর জন্য কান্না করবো? আরে এই যে যাওয়ার কথা বলছো না, যাবা কই? হ্যাঁ, যার সাত তুলে কেউ নেই। আর তোমার কি টাকা কামাই করার মনে হচ্ছে? এক টাকা তো কামাই করো না, যাই বা খাইবা কি? শোনো, অনেক ডায়লগ দিছো, আর একটা ডায়লগ দিতে হবে না। ভদ্র মানুষ করতে চাও, মাছের ভাইয়ের জন্য বিরিয়ানি রান্না করো। বিরিয়ানি তো রান্না করবোই, সুন্দর করে বিরিয়ানি রান্না করবো। এই পৃথিবীতে তো কেউ নাই আমার। আমার একটা মাত্র বাবা ছিল, কেউ তো আমারে রাইকে ফাঁকি দিয়ে চইলা গেছে। উপরওয়ালা তারে নিয়ে আনিছে, আপন বলে কেউই নাই এখন আমার। হয় আল্লাহ যে কেন তোমার সহে দেয় না? তোমার যদি নিয়ে যাইতো না, আমি একটু শান্তি পাইতাম। এসব নেকা কান্না বন্ধ করে যাও, বিরিয়ানি রান্না করো। বিরিয়ানি তো রান্না করবো, মজা করে রান্না করবো। তুমি, বাসের ভাই, আম্মা তিনজনে মিলে মজা করে খাবা। তুমি ঠিকই বলছো, এই দুনিয়াতে তো আমার কেউ নাই। আপন বলতে শুধুমাত্র আমার বাবা ছিল, সেও তো আমারে ফাঁকি দিয়ে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ কেন আমারে চোখে দেয় না? আমারে নিয়ে যাবার পারে না? আমিও চলে যাই। হইছে, এসব নেকা কান্না বন্ধ করো, যাও বিরিয়ানি রান্না করো। সব চলে দিন। এই পৃথিবীতে আমার কেউ নাই, এই বাড়িতে আমার কিছুই নাই। ভালোবাসা নাই, সম্মান নাই, মর্যাদা নাই, কোনো জায়গা পর্যন্ত নাই। আমার আব্বা নাই, মা তো অনেক আগেই আমারে রাইখে চইলা গেছে। ভাই কি ভাবতেছেন এখানে দাঁড়িয়ে? কিছু না, এমনি দাঁড়ায় আছি। আপনার অনেক কষ্ট, তাই না? আসলে জানেন, আপনার শ্বশুর বাড়ির একটা মানুষও ভালো না। ওদের আচার আচরণ এত খারাপ। এই যে দেখেন, আপনার শ্বশুর কিন্তু এই বাড়িতে থাকে না। কেন থাকে না জানেন? আপনার শাশুড়ির জন্য। আপনার শাশুড়ি এই লোকটাকে পর্যন্ত ছাড় দেয় নাই। এত পরিমাণ কষ্ট দিছে বলার বাইরে। আমরা নিজের চোখে দেখি, কিন্তু কিছু বলতে পারি না। ঠিক আছে ভাই, আপনারা চিন্তা করেন না, দেখেন একদিন সবই ঠিক হয়ে যাবে। না ঠিক আছে। এই পৃথিবীতে আমি কেবলই একা, একটা যন্ত্র মানব। এই পৃথিবীতে আমার আর কিছুই চাওয়ার নাই। যারা ছিল আজ তারাও পর হয়ে গেছে। এই বাড়ি, এই সংসার, এই জীবন কিছুই আমার না। আমি কেবল একটা ছায়া। আজই চলে যাব, অনেক দূরে চলে যাব, যেখান থেকে কেউ আর ফিরে আসে না। আমাকে যেন আর খুঁজতে কেউ না আসে। আজ হারিয়ে যাব, অনেক দূরে হারিয়ে যাব। এই যে এখানে শুয়ে শুয়ে কি ভাবতেছো? কিছু না, কিছু না তো শুয়ে শুয়ে উপরের দিকে তাকায় কি করতেছিলা? হ্যাঁ, ভাবতেছিলাম। ও আল্লাহ গো, ভাবতেছিল? তো ভাবতে ভাবতে কি এখন কবি হয়ে গেল নাকি? হ্যাঁ, তোমার কখনো বলছি না যে আমার জন্য এক কাপ কফি বানাও? না, কফি দেওয়ার খোঁজ নেই। এখানে কি সুন্দরভাবে শুয়ে শুয়ে কফি হওয়ার চিন্তা ভাবনা করতেছে। তুমি আমার সাথে কেন এমন করতেছো? তুমি যখন যেটা চাও সেটাই আমি তোমারে দেই। তোমার আম্মা যখন যেটা চায় সেইটাই আমি করি। তারপরেও কেন তুমি এমন করো? কেন এমন করে তুমি বোঝো না? তোমার আমার ভালো লাগে না, এখন বুঝতে পারছো? আর শোনো, তোমার সাথে না আমি এত কথা বলতে চাই না। যেই কথা বলার জন্য আসলাম সেটা শোনো। বাসের তো আসতেছে, সে এসে আজকে এই বাড়িতে থাকবে রাতে। তার সেবা যত্নের জন্য কোনো ত্রুটি না হয়। আর যদি ত্রুটি হয়েছে না, তাহলে যে আমি তোমার কি করব তুমি ভাবতেও পারছি। আর হ্যাঁ, একটা মশার জন্য না কামবে। আর যখন বাসা যা চাইবে তাই দিবা, মনে থাকবে? ভদ্র মানুষের মতো কপিটা বানাই নিয়ে আসো, আমি গেলাম।
কাজের সময় মানুষটারে পাওয়া যায় না, সবসময় কাজে ফাঁকি। আজকে আগে আসুক, তারপর মজা বুঝাবো। কি ব্যাপার, এইখানে আবার কি চিঠি? যারা আমাকে মানুষ ভাবেনি তারা আমার অনুপস্থিতি কখনো টের পাবে না। তবে যদি কখনো কেউ মনে করে একটা মানুষ নিঃশব্দে কাঁদত, নিঃশব্দে মরে যেত, তবে জেনে নিও সেই মানুষটি ছিলাম আমি। তোমাদের ভালোবাসা থাকুক, আমার জায়গা তো ছিল না এমনিতেই। আজ আমি নিজেই নিজের জন্য একটুখানি জায়গা খুঁজে নেব, অনন্তকালের জন্য। ইতি, তোমাদের সোহেল। এইটা তুমি কি লিখছো? না না না, সোহেল কোথাও যাইতে পারে না, কেউ না। ও যদি কোনো একটা ভুল করে ফেলে। বুঝতে পারছি। মা, ও মা, মা, কি হয়েছে? মা, আরে কি হয়েছে? কেমন করতেছিস কে? মা, সোহেল চলে গেছে। মা, সোহেল চলে গেছে? ভালো হয়েছে, সাপও মরলো, লাঠিও ভাঙলো না। না মা, তুমি বিষয়টা বুঝতে পারছো না। এই দেখো, সোহেল চিঠি লিখে গেছে। মা, ধুর, ও একবারে চলে গেছে। বোকা মেয়ে, এত কান্নাকাটির দরকার নাই, কোনো টেনশনের দরকার নেই। শোন, বাসে দাসে না আমার বোন পুয়া, ওর লগে তোর বিয়ে দিমু। এক জামাই গেছে তো আরেক জামাই রইছে। কি বলতেছো মা তুমি এইগুলা? হাই হাই, বোকা মেয়ে বলে কি কি বলতাছি? মানে ওরা তো আমি ছোটবেলা থেকে দেখে দেখে মানুষ করলাম। এখন তোর লগে যদি ওর বিয়েটা হয়ে যায়, সোজা বিদেশে চলে যাবি, আর কারি কারি টেকা বড়ি বড়ি স্বর্ণ দিয়া তোর সাজায় রাখবি। চুপ করো, অনেক হয়েছে। এতদিন তোমার কথা শুনে আজকে আমার এই অবস্থা। আমি সবসময় আমার স্বামীর সাথে খারাপ আচরণ করছি, ওরা কাজের লোকের মতো দেখছি। তুমি জানো যে সোহেল আমার সাথে একটা খারাপ আচরণ করেনি, আমাকে কখনো রাগ পর্যন্ত করেনি। আর তার জন্য সোহেলকে অভিমান করে এই চিঠি লিখে মা সোহেল অনেক দূরে চলে গেছে। তুমি বুঝতে পারছো? তাছাড়া সোহেল যদি কিছু একটা করে ফেলে, আমি তোমার নিজের কখনো ক্ষমা করতে পারবো না। মা, আমি সোহেলকে খুব ভালোবাসি মা, ওরা ছাড়া আমি বাঁচবো না। তোমার দোহাই লাগে, তুমি তাড়াতাড়ি চলো, এখন আমার সাথে চলো না, আমি সোহেলকে খুঁজতে যাবো। আসো মা। আপনারা ধরে কই যাইতেছে? ভাবি, সোহেলকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কইতেছেন ভাবি? বাইরে দিকে এলাম, রহিম কাকার বেগুন টেলে এনে দাঁড়ায় রয়েছে। ভাবি, সত্যি কথা বলতেছেন? হ্যাঁ ভাবি। মা, তাড়াতাড়ি চলো, ওরা হয়তো বুঝে সোহেল বাড়ি থেকে বাইরে গেছে, একদম ঠিক করছে। এই বাড়িতে কি মানুষ থাকে? এই বাড়িতে প্রত্যেকটা পশু থাকে, জানোয়ার থাকে, ওদের অত্যাচারে মানুষ তো থাকতে পারবে না। বাইরে একদম ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। বাইরের জীবনটা বাঁচলো এই বাড়ি থেকে বাইরে। আমি নিরীহ মানুষটাকে মারা গেছি মা। শুধুমাত্র তুমি, এই তোমার কথা শুনে আমি এই মানুষটার সাথে খারাপ আচরণ করছি। ওই মানুষটা তার অভিমানে আজকে তার জীবন দিয়ে দিল আর সারা জীবনের জন্য আমাকে শাস্তি দিয়ে গেল। আমি এখন সারা জীবন ধরে কি করবো? সব বললাম
আমারে ক্ষমা করে দিস। আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা হয় না। মা, আমি যদি জেদ না করতাম, তোকে যদি সংসার করতে দিতাম, তাহলে আমি জামাই বাবাজি এত তাড়াতাড়ি দুনিয়াতে তোমার মাফ করে দিস। এখন আমার কি হবে?